জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আজ ৮ম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, আজ ৪ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। এর আগে গত ২৪শে আগস্ট ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে ৩ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়। তারা হলেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অফিস সহকারী মোহাম্মদ গিয়াসউদ্দিন, একই বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রাজিবুল ইসলাম এবং কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক শরীফুল ইসলাম। তাদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এম.এইচ. তামিম। এ সময় প্রসিকিউটর ফারুক আহমেদ, আব্দুস সাত্তার পালোয়ান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এখনো পর্যন্ত এ মামলায় মোট ১৯ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছে ট্রাইব্যুনাল। এর আগে ২০শে আগস্ট ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণে ৪ জন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন। তাদের মধ্যে ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান, একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহজাহান পারভিন, ইবনে সিনা হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর হাসানুল বান্না এবং শহীদ শেখ মেহেদী হাসান জুনাইদের মা সোনিয়া জামাল। এ পর্যন্ত মোট ১৬ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়। ১৮ই আগস্ট ৫ম দিনের সাক্ষ্য গ্রহণে সাক্ষ্য দেন শহীদ আস সাবুরের বাবা মোহাম্মদ এনাব নাজের জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল এবং রাজশাহীর প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন। তাদেরও জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তবে তিনি নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। ১৭ই আগস্ট চতুর্থ দিনের সাক্ষ্যে বক্তব্য দেন ৪ জন: সবজি বিক্রেতা আব্দুস সামাদ, মিজান মিয়া, শিক্ষার্থী নাইম শিকদার এবং শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম। এর আগে ৬ই আগস্ট প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন রিনা মুর্মু এবং সাংবাদিক এ.কে. মইনুল হক। ৪ঠা আগস্ট সাক্ষ্য দেন আন্দোলনে পঙ্গু হওয়া শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান এবং চোখ হারানো দিনমজুর পারভিন। ৩রা আগস্ট মামলার সূচনা বক্তব্যের পর প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মন। গত ১০ই জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় ৩ জন আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মোট ৫টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রটি মোট ৮,৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র রয়েছে ২,০১৮ পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ ২,৭২৪ পৃষ্ঠা। মামলায় সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন ৮১ জন।